على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله درشب اللهم صل ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সর্বস্তরের যুবক ভাইয়েরা আমার, দেশের বাস্তব চিত্র তো এইমাত্রই আপনারা শুনছেন যে অবস্থা খুবই খারাপ। মাথার থেকে পচন ধরছে, মাছের পচন ধরে মাথার থেকে, শরীর পুষে শেষ হয়ে যায়। তা আমাদের তো পচন ধরছে সেই মাথার থেকে। পেপার পত্রিকা সংবাদে যে সমস্ত জিনিস আমরা শুনতেছি দেখতেছি, এতে বিশ্বের মানুষ আমাদেরকে কি ভাবে আমি সেইটাই ভাবতেছি। অবস্থা খুব খারাপ। অবশ্য রাত যত গভীর হয় সূর্য তত বেশি তাড়াতাড়ি উদয় হয়। এখন গভীরতা বাড়তেছে, আশা করি ইনশাআল্লাহ ইসলামের সূর্য উদয় হবে, সে সময় আসতেছে। তবে ইসলামকে ওরা ভয় পায়। দুর্নীতিবাজরা, চোরেরা, ডাকাতরা, খুনিরা, ধর্ষকরা, জালেমরা ইসলামকে ভয় পায়। ওরা ভাবে ইসলাম আসলে চুরি থাকবে না, গুন্ডামি করতে পারবো না, জুলুম করতে পারবো না, অত্যাচার করতে পারবো না। এর জন্য ইসলামকে ভয় পায়। তবে আমি ওদেরকে বলবো, ভয় পাওয়ার কিছু নেই। তুমি চোরের সমাজে থাকার কারণে তুমি চোর হয়ে গেছো, তুমি ডাকাতের সমাজে থাকার কারণে ডাকাত হয়ে গেছো, ধর্ষকদের সমাজে থাকার কারণে ধর্ষক হয়ে গেছো, তুমি জালেমদের সমাজে থাকার কারণে তুমি নিজেও জালেম হয়ে গেছো। তুমি ইসলামের সমাজে থাকলে তুমি একজন খাঁটি মুসলমান হয়ে যাবে। সমস্যা কিচ্ছু নেই। তুমি ভাবছো এটা আমি চুরি বন্ধ করবো কীভাবে, আর ডাকাতে ছাড়বো কীভাবে? তোমার ছাড়ার প্রয়োজন নেই, তোমার পরিবেশই তোমাকে এই কাজে বাধা প্রদান করবে। আমরা চাই এমন একটা পরিবেশ সৃষ্টি করতে যেখানে মানুষ অন্যায় করতে চাইলেও অন্যায় করতে পারবে না। বিশ্বাস হয় না? পারলে এখানে সিগারেট ধরান তো, আপনি একটা সিগারেট ধরান তো। কেন পারবেন না? কারণটা কি? গান শুরু করেন তো এখানে, কেন পারবেন না? পরিবেশ, এই পরিবেশ আপনাকে বাধা দিবে। ঠিক আমরাও দেশটার মধ্যে এমন একটা পরিবেশ সৃষ্টি করব যেই পরিবেশে আপনাকে চুরি করতে বাধা দিবে। এমন একটা পরিবেশ সৃষ্টি করব যেই পরিবেশে আপনাকে ইফটিজিং করতে বাধা দিবে, আপনাকে ধর্ষণ করতে বাধা দিবে, আপনাকে কোনো কিছু ছাড়ার প্রয়োজন নেই, পরিবেশ আপনাকে বাধা দিবে। এটা করিও না, এই কাজ করা ঠিক না। কে ঠিক না? যে ব্যক্তি টুপি পরে না সে যখন মসজিদে যায় কি পরে ভাই? ওই ব্যক্তি মসজিদ থেকে যখন নামে তখন লজ্জা লাগে, আর মসজিদে ঢুকলে টুপি না পড়তে কারণটা কি? কথা বলেন না? পরিবেশ। অনেকেই ভাবেন ইসলাম আসলে কি করব, কিভাবে থাকবো, কিভাবে চলবো। ইসলাম কি কোনো কঠিন জিনিস মিয়া? ইসলাম তো খুব সহজ জিনিস, খুব ভালো এক জিনিস। ইসলামকে যদি গ্রহণ করেন তাহলে আপনি নিজেও ভালো থাকবেন, ঘরকেও ভালো রাখবেন, গোটা দেশটা ভালো হয়ে যাবে। কেমন ভালো হবে? ভালোটা কেমন হবে? নবী আলাইহিস সালাম যখন মাজলিসে থাকতেন, কে নবী কে সাহাবী পার্থক্য করা যেত না, সাম্যতা, সবাই সমান। ইসলাম আসলে কি হবে? যেরকম নামাজের কাতারে কে মালিক কে গোলাম, কে ধনী কে গরিব, কে বাদশা আর কে প্রজা, যেরকম নামাজের কাতারে পার্থক্য করা যায় না, আমরা ওই নামাজের কাতারে ন্যায় একটা সমাজ উপহার দেব যেখানে বাদশা ফকির সব সমান হয়ে যাবে, গরিব ধনী সব সমান হয়ে যাবে, কে দল করে কে দল করে না, কে ক্ষমতা আছে কে ক্ষমতায় নাই দেখার বিষয় নয়। যারা বাংলাদেশের নাগরিক তারা সাম্যতা চলে আসবে, সবাই সমান হয়ে যাবে। এরকম একটা সমাজ উপহার দিতে চাই।
এরকম সমাজ যেখানে থাকবে প্রতিবাদ। কেমন প্রতিবাদ? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে খুতবা দেওয়ার জন্য উঠছেন। এক সাধারণ মুসল্লি বলতেছেন, আমিরুল মুমিনিন, শুনবো না আপনার বক্তব্য। তাহলে কেন, কি হয়েছে? যদি আজকে কোনো এক কাউন্সিলরের সামনে জনগণ এই কথা বলে, পিঠের চামড়া তুলে ফেলবে। যদি এমপির সামনে বলে আপনার বক্তব্য শুনবো না, অমনি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবে। যদি মন্ত্রীর সামনে বলে, রাত্রে গুম হয়ে যাবে, লাশও পাওয়া যাবে না, কোথায় চলে গেছে তার লাশ। কি কথা ঠিক না? কিন্তু অর্ধজাহানের বাদশা, অর্ধজাহানের বাদশা ইসলাম কি সমাজ উপহার দিতে চায় ভালো মতো বুঝো। অর্ধজাহানের বাদশা বক্তৃতা করতেছে, খুতবা দিচ্ছে, শুনবো না আপনার বক্তৃতা, রাখেন আপনার বক্তৃতা। আগে বলুন, প্রশ্নের জবাব দেন। আপনার গাঁর মধ্যে যে জামা, এটা রিলিফের কাপড়, কিন্তু আমিও তো রিলিফের কাপড় পেয়েছি। বাইতুল মাল থেকে আমিও কাপড় পেয়েছি, কিন্তু আমাকে যেই পরিমাণের কাপড় দিয়েছেন তাতে সুন্দর জামা হয়নি, টাইট হয়েছে, ঢিলা ডালা হয়নি। কিন্তু আপনার জামা তো সুন্দর কেন, ঢিলা ডালা কেন? নিচু কাপড় বেশি নিছেন, আমাকে কম দিছেন। অধিকার তো সমান, আপনার যেই পরিমাণের কাপড় পাবেন আমি তো একই পরিমাণ, কিন্তু আপনার কাপড় বেশি কেন? এই জবাব না দেয়া পর্যন্ত বক্তৃতা দেওয়ার অনুমতি নাই। কি ভাবতেছেন আপনি? কি ভাবতেছেন? জবাবদিহিমূলক এক শাসক, এক এলাকা, এক প্রতিষ্ঠান, এক দেশ, যেখানে জবাবদিহিতা আছে, প্রত্যেকে জবাব দিতে হবে। এটা করছেন কেন? করতে পারবেন না, জবাব দেন। যদি জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা আমাদের দেশে থাকতো, অন্যায় করার কোনো সুযোগই থাকতো না। জবাব দিতে জীবন শেষ। কি কথা ঠিক না? এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আমি জবাব দেব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু উঠলেন, তিনি কি বললেন? আমার আব্বু চুরি করে নাই, বরং রিলিফের কাপড় আমিও একটা পেয়েছি, আব্বুও পেয়েছে। যদি উভয় জামা বানাই তাহলে উভয়টাই খারাপ হয়। এই জন্য আমার কাপড় আমি আব্বুকে হাদিয়া দিছি, সেই কাপড় দিয়ে সে সুন্দর জামা বানিয়েছে, চুরি করে নেই। বুঝছেন? এর নাম ইসলামিক কান্ট্রি, এর নাম ইসলামিক রাষ্ট্র। আজকে হাজারো মানুষ না খেয়ে মারা যায়। আজকে ঢাকা শহরে হাজারো মানুষ খোলা আকাশের নিচে থাকে, হাজারো মানুষ মশার কামড়ে ঘুমাতে পারছে না। আজকে বাংলাদেশের হাজারো মানুষ ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করতেছে। আজকে হাজারো মানুষ বস্ত্রহীন জীবন যাপন করতেছে। আজকে হাজারো মানুষ চিকিৎসালয়ে মারা যাচ্ছে। আর সেখানে কি দেখছি? এই 10 বছরে 10 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। কি দেখেছি? ক্যাসিনোতে, সেই সিঙ্গাপুরে জুয়া খেলে কোটি কোটি, শত কোটি কোটি টাকা লস করেছে। এই বাংলাদেশের টাকা, তোমার আমার টাকা, ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে। আর তোমার আমার কাজ কি? ট্যাক্স বাড়াও, খাজনা বাড়াও, ভ্যাট বাড়াও, জমনেট দেওয়া দাও, তুমি দাও আমি খাই। দেশ, দেশের অবস্থাই। কাজে আসুন, এই পচা ঘুণে দ্বারা সমাজটাকে পরিবর্তন করতে হবে, এই সমাজকে ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। সেই নতুন সমাজ গড়ার জন্য দরকার পাওয়ার। পাওয়ার মানে শক্তি। সেই শক্তি আছে যুব আন্দোলনের মধ্যে। এরা জাগ্রত হলে দেশ জাগ্রত হবে। এদের হুঙ্কারে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সমস্ত বাতিলদেরকে উৎখাত করে, জালেমদেরকে উৎখাত করে এক ন্যায়পরায়ণ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করব। সেই কাজ হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের, ইসলামী আন্দোলন বাংলাদেশের। সেই রাষ্ট্র কায়েম করার জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। সেই সংগ্রামে যা কিছু প্রয়োজন সব কিছু দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ। যদি রক্তের প্রয়োজন রক্ত দেব, যদি সময়ের প্রয়োজন হয় সময় দেব, যদি মালের প্রয়োজন হয় মাল দেব, যদি ত্যাগের প্রয়োজন হয় ত্যাগ করব, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় আমরা জীবন দিয়ে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করব। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই সমাজকে পরিবর্তন করে ইসলামী সমাজ কায়েম করার চেষ্টা করার
তৌফিক আল্লাহ পাক আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন।